আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমিনুল ইসলাম আপনার সাথে রয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পাওয়ার টুলস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমি এখন আপনাকে পাওয়ার টুলস দেখাচ্ছি। আমাদের সর্বজন পরিচিত একটি পাওয়ার টুলস, এটি একটি পাওয়ার টুলস, আমরা সবাই চিনে থাকি। এটি দিয়ে আমরা অনেকেই বাসাবাড়িতে কাজ করে থাকি, ওয়ার্কশপ ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকি। যে সকল টুলস বৈদ্যুতিক শক্তি অথবা হাইড্রোলিক শক্তি দিয়ে পরিচালিত হয় বা অপারেট করা হয়ে থাকে তাকে বলা হয় পাওয়ার টুলস। তো এটি হলো ইলেকট্রিক ড্রিল মেশিন, ইলেকট্রিকের শক্তি দিয়ে পরিচালিত হয়, এই জন্য এটিকে বলা হয় ইলেকট্রিক ড্রিল মেশিন। তো ইলেকট্রিক ড্রিল মেশিন, এখানে যদি আমরা ড্রিল বিট লাগিয়ে দিই তাহলে এই ড্রিল মেশিন পরিচালিত করে আমরা বিভিন্ন জায়গা কাঠে বা ওয়ালে আমরা ছিদ্র করতে পারি। সুতরাং এটি একটি পাওয়ার টুলস। আরেকটি পাওয়ার টুলস হলো ইলেকট্রিক হ্যান্ড গ্রাইন্ডার। এটি একটি ইলেকট্রিক হ্যান্ড গ্রাইন্ডার। এটিও বৈদ্যুতিক শক্তিতে পরিচালনা করা হয়ে থাকে। সাধারণত ধাতব জাতীয় বস্তু কাটার জন্য এই ইলেকট্রিক হ্যান্ড গ্রাইন্ডারটি ব্যবহার করা হয়ে থাকে। এটি হলো ধাতব বস্তু কাটার ব্লেড। এই ব্লেডটি চেঞ্জ করে আমরা টাইলস কাটার ব্লেড লাগাতে পারি। আমরা এই ব্লেডটি চেঞ্জ করে ওয়াল কাটার ব্লেড লাগাতে পারি। অর্থাৎ ওয়াল কাটার ব্লেড, টাইলস কাটার ব্লেড এবং ধাতব পদার্থ কাটার ব্লেড ভিন্ন ভিন্ন রয়েছে। সুতরাং এটি ইলেকট্রিক শক্তি দিয়ে পরিচালনা করা হয়ে থাকে বিধায় এটিকে বলা হয় ইলেকট্রিক হ্যান্ড গ্রাইন্ডার। এটি একটি পাওয়ার টুলস। আরেকটি পাওয়ার টুলস আমি আপনাকে দেখাচ্ছি। এটিও আমরা সবাই বেশিরভাগ মানুষ চিনে থাকি। এটিকে বলা হয় সোল্ডারিং আয়রন বা তাতাল। সাধারণত সোল্ডারিং কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে, এজন্য এটিকে বলা হয় সোল্ডারিং আয়রন। এটি বৈদ্যুতিক শক্তিতে, যদি আমরা 220 ভোল্টে সাপ্লাই দিয়ে থাকি তাহলে এটি অপারেট করা যাবে, এটি গরম হবে, উত্তপ্ত হবে। সুতরাং এটি ব্যবহার করে আমরা সোল্ডারিংয়ের কাজ সম্পাদন করতে পারবো। সুতরাং এটি একটি পাওয়ার টুলস। আরেকটি পাওয়ার টুলস আমি আপনাকে দেখাবো। এটি হাইড্রোলিকের শক্তিতে অপারেট হয়ে থাকে। সুতরাং এটিও একটি পাওয়ার টুলস। এটিকে বলা হয় হাইড্রোলিক জ্যাক। সাধারণত ভারী জাতীয় বস্তু অথবা গাড়ি উঁচু করার কাজে এই টুলসটি ব্যবহার করা হয়ে থাকে। আমি আপনাকে একটু অপারেট করে দেখাই পারি। এটিকে যদি আমরা এরকম ওঠানামা করাই, পাম্পিং করি, তাহলে দেখেন যে এই উপরেরটা ওঠানামা করবে। দেখেন উপরের এই র্যামটি উপরে উঠতেছে। আবার যদি আমরা এটাকে নিচে নামাতে চাইলে এটিকে ছেড়ে দিলে পরে নিচে নামে যাবে। এখন চাপ দিলে পরে নিচে নেমে যাবে। এটা কি আরো ঢিলা দিতে হবে? এই যে নিচে নেমে গেল। সুতরাং এটি একটি পাওয়ার টুলস। এটি একটি হাইড্রোলিক প্রেস। মোটা রড, শ্যাফট, অ্যাঙ্গেল বার, ফ্ল্যাট বার অথবা ভারী পার্টস উচ্চ চাপে সোজা করার জন্য অথবা বাঁকা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি 50 টন পর্যন্ত উচ্চ চাপ প্রয়োগ করতে পারে। পাশে রয়েছে এয়ার কম্প্রেসর। এই এয়ার কম্প্রেসরটি উচ্চ চাপের বাতাস সংরক্ষণ করে প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যেতে পারে, যেমন গাড়ির চাকায় হাওয়া দেওয়া যেতে পারে, স্প্রে পেইন্টিংয়ের কাজে ব্যবহার করা যেতে পারে। পাশে রয়েছে একটি লেদ মেশিন। এটিকে বলা হয় লেদ মেশিন। বিভিন্ন ধরনের পার্টস তৈরি করার কাজে, যন্ত্রপাতি তৈরি করার কাজে লেদ মেশিন ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি লেদ মেশিন। এটিকে বলা হয় ড্রিল মেশিন, প্যাডেস্টাল ড্রিল মেশিন।
যে কোনো বস্তুর ভিতরে ছিদ্র করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। ড্রিল মেশিন, প্যাডেস্টাল ড্রিল মেশিন। পাশে একটি রয়েছে ওয়েল্ডিং ট্রান্সফরমার বা ওয়েল্ডিং মেশিন। এটি দিয়ে ওয়েল্ডিংয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে। আর্ক ওয়েল্ডিং মেশিন। এটি হলো ফ্লোর জ্যাক। এই ফ্লোর জ্যাক ভারী বস্তু উঁচু করার জন্য বা গাড়ি উঁচু করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটিকে বলা হয় ফ্লোর জ্যাক। কেউ কেউ এটিকে হাইড্রোলিক জ্যাক বলে থাকে। এটিকে বলা হয় পাওয়ার হ্যাকস। পাওয়ার হ্যাকস এর ব্লেডটি খোলা রয়েছে। মোটা জাতীয় রড, অ্যাঙ্গেল বার, ফ্ল্যাট বার এ জাতীয় ভারী বস্তুগুলো কাটার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটিকে বলা হয় পাওয়ার হ্যাকস। এটি এয়ার কম্প্রেসর, উচ্চ চাপের বাতাস সংরক্ষণের জন্য এবং ব্যবহার করার জন্য, বিশেষ করে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার জন্য বা স্প্রে পেইন্ট করার কাজে বা যেখানে উচ্চ চাপের বাতাসের প্রয়োজন হয় সেখানে ব্যবহার করার জন্য এয়ার কম্প্রেসর ব্যবহার করা হয়ে থাকে। এটিকে বলা হয় এয়ার কম্প্রেসর। এটিকে বলা হয় ভলকানাইজিং মেশিন। টায়ার টিউব ভলকানাইজিং করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ভলকানাইজিং মেশিন। টায়ার পাংচার হয়ে গেলে পরে অথবা টিউব পাংচার হলে ভলকানাইজিংয়ের কাজে ব্যবহার করা হয়। ভলকানাইজিং মেশিন। এটি হলো হাই প্রেশার ফুয়েল পাম্প টেস্টার। এটি দিয়ে ডিজেল ইঞ্জিনের হাই প্রেশার ফুয়েল পাম্প টেস্ট করা হয়ে থাকে। অর্থাৎ হাই প্রেশার ফুয়েল পাম্পের ফেজিং এবং ক্যালিব্রেশন করা হয়। ফেজিং এবং ক্যালিব্রেশন করার জন্য হাই প্রেশার ফুয়েল পাম্প টেস্টার। এটিকে বলা হয় নজল রিসেটিং মেশিন। ইনজেক্টরের নজল রিসেট করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নজল রিসেটিং মেশিন। পাশে রয়েছে সিলিন্ডার বোরিং মেশিন। এটিকে বলা হয় সিলিন্ডার বোরিং মেশিন। সিলিন্ডারের ভিতরে বোরিং করার জন্য, ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে বোরিং করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। সিলিন্ডার বোরিং মেশিন। এটিকে বলা হয় হুইল ব্যালেন্সিং মেশিন। হুইল, গাড়ির চাকা ব্যালেন্সিং করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ হুইল ব্যালেন্সার। অসংখ্য পাওয়ার টুলসের মধ্যে আমি আপনাকে অল্প কিছু সংখ্যক পাওয়ার টুলস দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।